নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। বন্ধুরা, ফোগলা একটা কমিউনিটি পোস্ট করেছিল। সেই পোস্টে টিনাকে নিয়ে নোংরা ভাষায় কিছু লিখেছিল। সেই ফোগলার কমিউনিটি পোস্টটা দেখে টিনার মার বয়সী মহিলারা হো হো করে নেমে পড়েছে ভিডিও করতে। কন্টেন্ট পেয়ে গেছে না? কি বলছে? ফোগলা এত নোংরা ভাষা তোকে নিয়ে লিখেছে, বলছে, তুই কেন চুপ করে আছিস? টিনাকে অপবাদ দিচ্ছে, টিনা কেন চুপ করে আছে। তা তোমরা বলো, টিনা কি করবে? টিনা কি করবে? ওই নোংরা ডাস্টবিনে ঢিল মারবে? আমরা যদি কোনো নোংরা ডাস্টবিনে ঢিল মারি, সেই ছিটকে আমাদের গায়ে আসে না? তা ফোগলা একটা নোংরা ডাস্টবিন। টিনা চুপ করে বুদ্ধিমতির প্রমাণ দিচ্ছে। আর টিনা আগে যা করেছিল সেটা টিনা ভালো মতন জানে, ওইটা আমি ঠিক করিনি। আর এরা কেন টিনাকে উস্কাচ্ছে জানো বন্ধুরা? কন্টেন্টের জন্য গো। টিনা কিছু বলবে, কন্টেন্ট পেয়ে যাবে। নাহলে তোমরা ভেবে দেখো না, একটা জঙ্গলি অসভ্য এই ধরনের ছেলেদের জন্যে কত মেয়েদের ভবিষ্যৎ, কত মেয়েদের জীবন নষ্ট হয়। তার কমিউনিটি পোস্টটা দেখে টিনার মার বয়সী মহিলারা নেমে গেছে টিনাকে অপবাদ দিতে। তুই কেন চুপ করে আছিস? তা আমি বলছি বন্ধুরা, টিনা চুপ করে ও বুদ্ধিমতির প্রমাণ দিচ্ছে। বেশ করেছে টিনা চুপ করে আছে। আর এরা কেন উস্কাচ্ছে? কন্টেন্টের জন্য। এবারে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু বলবো। কেন টিনা চুপ করে আছে বলে খুব অসুবিধা হচ্ছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছি, খুব অসুবিধা হচ্ছে না টিনা চুপ করে আছে বলে? ভালো লাগছে না, কন্টেন্ট খুঁজে পাচ্ছি না। এই তো ফোগলা কন্টেন্ট দিয়ে দিয়েছে টিনাকে নিয়ে নোংরা কথা বলে, নোংরা কথা পোস্ট করে। তাতেও শান্তি নেই। টিনা কেন উত্তর দিচ্ছে না? একটু লজ্জা করে না? একটা মেয়েকে, নিজেরা মহিলা হয়ে একটা মেয়েকে এইভাবে ছিঁড়ে কেটে খেতে। হ্যাঁ, নিজেদের অল্প বয়সী বা এখনও অবধি অনেক মহিলারা আছে ঘরে স্বামী থাকতেও বাইরে পরক্রিয়া করে বেড়ায়। সেইগুলোর দিকে তাকাও, নিজেদের পিছনে অনেক গন্ধ আছে। কেন? কিসের জন্য? তোমরা কে? টিনাকে অপবাদ দিচ্ছ। টিনা কেন চুপ করে আছে? কেন উত্তর দেবে তোমাদের জন্য? তোমরা টিনাকে খাওয়াও না পড়াও? তোমরা টিনাকে বেচে খাও। তোমরা টিনাকে বেচে খাচ্ছ, দিনের পর দিন কন্টেন্ট করছো, চাই টিনাকে ভালো বলো, চাই টিনাকে খারাপ করেও। আর টিনা দেবে উত্তর? খুব জ্বলে যাচ্ছে না টিনা চুপ করে আছে বলে? টিনা বুঝে গেছে বলে যে কোনটা ভালো কোনটা মন্দ এখন নিতে পারছো না? না, আচ্ছা, তোমাদের বড়রা কি সত্যি একদম ইনকাম করে না? তোমাদের পয়সাই খায়? সারাদিনে 2-3টে করে লোককে ছিঁড়ে কেটে ভিডিও করা। এই রাজ্যে অনেক কন্টেন্ট আছে, রাজ্যের বাইরে যেতে হবে না। চোখ নেই? চোখটা খুললেই তো অনেক কন্টেন্ট ঘুরে বেড়াচ্ছে। একটা ভিডিও করে বলতে পারছো না? 15 বছর ধরে তো অনেক হয়েছে, তখনও কোনো ভিডিও দেখিনি। সাহস নেই তো? কেন অন্য স্তরের মানুষদেরকে নিয়ে বললে পিছনে বাঁশ খেতে হবে? ভিডিও মানুষগুলোকে নিয়ে টেনে টেনে ভিডিও করি, তাই না? জ্ঞানের কথা বলতে আসে, লজ্জা শরম কিচ্ছু নেই। আচ্ছা, আমাকে বলো তো, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছো, নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যখন এই ইউটিউব প্ল্যাটফর্ম ছিল না, খেতে পারতে না? খাবার জুটতো কি? তোমরা ভালো মনের মহিলা? হ্যাঁ, যদি ভালো মনের হতে, ভালো পরিবেশে বড় হতে, তাহলে কোনো এরকম একটা ছোটো মেয়েকে নিয়ে দিনের পর দিন কন্টেন্ট করতে না। লজ্জা লাগে, লজ্জা করে। আগে আমাদের বাংলাটা না সুনাম ছিল, যেন নেতা মন্ত্রীরা নোংরা করে দিয়েছে, আর বাংলা কমিউনিটির পোস্টটা এই নোংরা মহিলাগুলো করে দিয়েছে, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো। এখন আগে গর্ব করতাম আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা বাঙালি। কেন? আমার দিদিমাদের, ঠাকুমাদের, আমার মারা, মামারা, কাকিমাদের দেখে এসছি তারা কীভাবে ছিল। সব কাদের সাথে কাদের তুলনা করছে। টিনা কেন চুপ করে আছে? টিনা হাঁ করবে আর ওনারা কন্টেন্ট নেবে, তারপরে ভালো মন্দ খাবে। বড় বড় মাছ অনলাইন করা। বড়রা কি করে? রোজ রোজ বাইরে গিয়ে টাকা পয়সা আনে না ঘরে? একটা ফোগলা, একটা নোংরা ছেলে
যার কোনো শিক্ষা নেই, যার কোনো পরিবেশ ভালো নেই, সেই মেয়েটার জীবন নষ্ট করে দিচ্ছিল। আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনার সাথে, ফোগলার সাথে পার্সোনাল রিলেশন রেখে ফোনে কথা বলে, গ্রুপ কলে কথা বলে, তাদের লাইভে এনে গল্প করে মেয়েটাকে অসতলে ঠেলে দিয়েছিল। আর এখন ফোগলাকে জুতোর বাড়ি মারবার, টিনা কেন চুপ করে আছে? বাবা বাবা, কী সুন্দর এদের রূপ! এরা আবার মহিলা, এরা মায়ের জাত, এরা নারীর জাত। মানে লজ্জা শরম কিচ্ছু নেই না? হ্যাঁ, তোমরা যদি বলো সুজাতা দি তুমি অত কন্ট্রোভার্সি করছে, না আমি কাউকে ছিঁড়ে খাই না, যেটা অন্যায় দেখি সেইটাই বলি। ঢপবাজ এসেছিল মানুষের ক্ষতি করতে, ও এখনও ক্ষতি করেই যাচ্ছে। আমি প্রতিবাদ করেছি, এখনও করছি। তোমরা আমার প্রতিটা ভিডিও দেখে আসো তো গিয়ে। কোনো মহিলাকে নিয়ে, টিনার মতন মেয়েদের তো দূরেই থাক। টিনা আমার বাড়ির সন্তানের মতন, আমার সন্তান তুল্য, সেরকম বাচ্চাদের নিয়ে তো দূরেই থাক। গালিগালাজ করতো কিছু মহিলারা গ্রুপ করে, আর তাদের হেড ছিল, মাসি ছিল কিমা। সেটা তোমরা জানো না, তোমরা যারা নতুন এসে, পুরনো যারা ভিউয়ার্স আছে তারা জানবে। গালিগালাজ করার একটা গ্রুপ ছিল, সেই সব চ্যানেল গেছে, কিন্তু তারা গালিগালাজ করতে পারছে না। সেই রকম ভিডিও আমি করতাম না কোনো দিন। ওই গালিগালাজের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম। কোনো দিন কাউকে নিয়ে আমি ছিঁড়ে কেটে ভিডিও করি না, আমার বিবেকে লাগে। নোংরাগুলো গালিগালাজ করতো, তাই আমি প্রতিবাদে নেমেছিলাম। আর এখনও ঠিক তাই, আজকেরও তাই আমি এটা প্রতিবাদ করছি। আমি টিনার বদলে যদি অন্য কাউকে বলতো না, কেউ চুপ করে আছে কেন বলছে না? তোমরা একটু ভেবে দেখো তো, একটা ফোগলা, একটা নোংরা পুরুষ তো দূরে দেখ, পুরুষ ভদ্রভাষার পুরুষ, একটা নোংরা ছেলে, ব্যাটা ছেলে, সেই নোংরা ছেলেটার সাথে যখন টিনাকে এরা ঠেলে দিয়েছে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফোগলার সাথেও যোগাযোগ রেখেছিল, টিনার সাথে রেখেছিল, মেয়েটাকে ঠেলে দিয়েছে। মেয়েটাকে একবারও বলেনি তুই ভুল কাজ করিস না, এই করিস না। তাদের মাথায় ঢোকেনি, কেন বলেনি? টিনাকে যদি বুদ্ধি দেয়, ভালো বুদ্ধি দেয়, এটা তো ভালো কথা না। টিনাকে বুদ্ধি দেয় মানে, টিনা তো অল্প বয়সী মেয়ে, তার কাঁচা বুদ্ধি না হলে এরকম একটা ফোগলার মতন ছেলের হয় সাথে মিশে। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তখন ঠেলে দিচ্ছে, হ্যাঁ তুই থাক, তুই এ কর, তুই ওই কর, কারণ তাদের কন্টেন্ট চাই। টিনাকে বোঝালে টিনা তো মুখে লাথি মারবে, টিনার কমিউনিটি পোস্টে ওটা চাই। যখন টিনার কাছ থেকে সব কিছু নেওয়া হয়ে গেল, টিনা হয়ে গেল খারাপ, টিনাকে নিয়ে ভিডিও নামিয়ে দিল। আর কার সাথে তো আমি কথা বলেছি, ডাইরেক্ট বলেছি, সেও আমাকে বলেছে আমি টিনাকে কন্টেন্ট করছি। এখানে কেউ ভালোবাসে না গো, মেয়েটাকে কেউ ভালোবাসেনি, কেউ ভালোবেসে ভিডিও করেনি মেয়েটাকে নিয়ে। সত্যি বলছি, বিশ্বাস করো, এদের বিবেকে লাগে না যে একটা মেয়েকে দিনের পর দিন কন্টেন্ট করে খাবো? ভালো মন্দ এদের রুচিতে বাঁধে না? কি করে যায় গো মানুষকে কেটে ছিঁড়ে নোংরা কথা বলে, নিজেরা এক মহিলা হয়ে অন্য মহিলাদেরকে নোংরা কথা বলে? এদের কি মানার হুঁশ নেই? এটা কি ভগবানকে ভয় পায় না? এটা কি বিজনেস প্ল্যাটফর্ম হলো? মানুষকে ছিঁড়ে কেটে খেয়ে বিজনেস করছে, মানুষকে নোংরা কথা বলে। যার জন্য আমি এটা টিনা কেন, অন্য মেয়ের হলেও আমি প্রতিবাদমূলক আমি ভিডিও করছি। টিনা চুপ করে আছে, বেশ করেছে। তোদের কি রে, তুই বলে কথা বলছে এবারে, তোদের কি? টিনা কোনো উত্তর দেবে না, যা তোরা পাগলের মতন কন্টেন্ট কর আর বক করে যা, টিনা কিচ্ছু বলবে না। টিনা যা করছে বুদ্ধিমতির প্রমাণ দিচ্ছে। আর কিছু বলার আছে তোদের? আমি অবাক হয়ে যায়, তোদের বাড়ির লোকরাও কিছু বলে না, তোদের হাজবেন্ডরা কিচ্ছু বলে না, আবার মতন ছেড়ে দিয়েছে। একবারও তোদের হাজবেন্ডরা, তোদের আত্মীয় স্বজনরা বলে না তোমার খারাপ লাগে না গো একটা মেয়েকে নিয়ে এইভাবে বলো? তুমি তো একটা মেয়ে, তুমি তো একটা মহিলা। টিনা যা করছে বেশ করছে, চুপ করে থাকবে। আর ফোগলা কন্টেন্ট তো দিয়ে দিয়েছে, ভাই বকো না, কত বকতে পারো, বক করে যাও। সত্যি আমাদের পশ্চিমবাংলাটা অসাতলে গেছে, আর ইউটিউবে কন্ট্রোভার্সির এই মহিলাদের জন্য আরও বাংলাটা গেছে, বাংলা কমিউনিটিটা যাচ্ছে তাই হয়ে গেছে কিছু নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। অবাক হয়ে যাই যে নিজেরা কি ভাবে, মেয়েদের চরিত্র নিয়ে, মেয়েদের বডি সেভিং নিয়ে, মেয়েদের সব কিছু নিয়ে নিজেরা মেয়ে হয়ে অন্য মেয়েদের নিয়ে ঘাঁটতে ভালোবাসে। একটা ভিডিও করে দেখিও। হ্যাঁ, আমাদের মেধাবী ছেলেমেয়েরা চাকরি বাকরি নেই, রাস্তাঘাটে ঘুরে বেরিয়েছে, আশা করছি এবারে যদি কিছু হয় সেইগুলো একটু ভিডিও করে বলো। বললাম না সেই ক্ষমতা নেই, শুধু ক্ষমতা আছে নিরীহ মানুষদের টেনে, টিনার মতন মেয়েদেরকে টেনে নিয়ে এসে ভিডিও করা। হ্যাঁ, এবারে রাখার আগে একটা কথা বলে যাচ্ছি, যে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনাকে ফোগলার দিকে ঠেলে দিয়েছিলে, ক্ষমতা থাকলে ভিডিও করে বলো
যে আমাদের চ্যানেলের জন্য দিনের পর দিন ওরকম একটা অসভ্য ছেলের কাছে আমরা টিনাকে ঠেলে দিয়েছিলাম। ক্ষমতা থাকলে ভিডিও করে বলো, আর যদি বিবেক থাকে, বিবেকহীন মহিলারা তোমাদেরকে বলছি, যারা টিনা সর্বনাশটা করেছিল তাদেরকে বলছি, থাকলে রাত্রিবেলা যখন শোবে না সব কিছু করে একটু চিন্তা করো। কারোর বাড়ি মেয়ে আছে, ছেলে আছে, যাই গো, সন্তানের মা তো তোমরা, একটু ভেবে দেখো মেয়েটাকে তোমরা কোথায় নামিয়ে দিয়েছিলে নিজেদের চ্যানেলের জন্য, নিজেদের স্বার্থের জন্য। ফোগলার দিকে ঠেলে দিয়েছিলে, মেয়েটার ভবিষ্যৎ করতে গেছিলে ফোগলার মতন একটা অসভ্য ইতরের সাথে মেলামেশা করিয়ে, ভবিষ্যতের জন্য না। পরের সন্তান পরমানন্দ, যতই উচ্ছন্নে যাবে ততই আনন্দ। আমাদের চ্যানেলটা তো চলুক, টিনাকে ভালো বুদ্ধি দিলে তো আমাদের চ্যানেলটা চলবে না। এখন টিনা বুঝে গেছে সব কটাকে, আর টিনা যে কারোর সাথে যোগাযোগ রাখে না, আমিও খুব খুশি, না রাখাই ভালো। টিনার কাছ থেকে পেটের কথা নিয়ে পরে ঢালা হয়েছে। ওপরবেলা বলে কেউ আছে, এর কোনো ক্ষমা নেই, আমি বলে গেলাম তোমাদেরকে। যত খুশি কন্টেন্ট করো, একটা জায়গায় জবাব দিতে হবে। আর কতদিন আমি দেখবো ওই নোংরা যারা কন্ট্রোভার্সি করে কতদিন মুখ বাজিয়ে ইনকাম করতে পারে। এইটাকে বিজনেস প্ল্যাটফর্ম বেছে নিয়েছে মানুষকে ছিঁড়ে কেটে খাবার জন্য। তো বন্ধুরা, আমি এখানে রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আর কি বলবো বলো, এরা সব কটা নির্লজ্জ। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।